সুন্দরবন জঙ্গলে একটি হাঁস ডিমে তা দিচ্ছিল। এই অসময় আমার জাল তেষ্টা পেল কেন? আমি তো একটু আগেই ডিমে তা দিতে বসলাম। তোর বাবা ভালোই লাগে না। যাই তাড়াতাড়ি পানি খেয়ে আসি। নদীটা আবার সে কত দূরে। এরপর হাঁস পানি খেতে চলে যায়। হাঁসটা কিছুদিন আগে ডিম দিয়েছে আর বাচ্চা ফোটানোর জন্য সে ডিমে তা দেওয়া শুরু করেছে। আর অন্যদিকে পেটে বড্ড ব্যথা হচ্ছে, আর সহ্য করতে পারছি না। আমার এখনই ডিম দিতে হবে। কেন যে খাবার খুঁজতে এই জঙ্গলে আসলাম, এখন আমি কোথায় ডিম দিব? এসব কথা বলে টুনি পাখিটা সামনের দিকে এগোতে লাগে। হঠাৎই টুনি পাখি হাঁসের বাসাটা দেখতে পায়। ওই তো একটা বাসা দেখা যাচ্ছে, ওখানে না হয় ডিম দিব, আর ডিমটা নিয়ে পরে বাসায় চলে যাব। এই কথা বলে টুনি পাখি হাঁসের বাসায় যায় আর হাঁসের বাসাতেই ডিম দেয়। ডিম দেওয়া শেষ হতে না হতে একটি দানব ঈগল এসে টুনি পাখিটাকে তুলে নিয়ে যায়। দয়া করে ছেড়ে দাও বলছি, আমাকে আমাকে ছেড়ে দাও। আমি যে সবেমাত্র ডিম দিয়েছি, তুমি আমাকে নিয়ে গেলে আমার ডিমের কি হবে? চুপ কর বলছি, একদম ন্যাকামি করবি না। ডিম নিয়ে তোর খুব ভাবনা, তাই না? আমার পেটে গেলে তোর ডিমের চিন্তা দূর হবে। এসব কথা বলে ঈগল টুনি পাখিকে নিয়ে যায়। হাঁসটা পানি খেয়ে এসে বাসায় ডিমে তা দিতে থাকে। আর কিছুদিন পরেই ঘটে আসল ঘটনা। হাঁসের ডিম ফুটে ছানা বের হয়, আর সাথে সাথে টুনি পাখির ডিম থেকেও একটি ছোট্ট মিষ্টি ছানা বের হয়। আর এই দেখে হাঁসটা বলে, এ কি, আমার ছানাদের সাথে এই টুনি ছানাটা কোথা থেকে এলো? আমার ডিম থেকে টুনি পাখি বের হবে কিভাবে সম্ভব? এটা কি সব অদ্ভুত ব্যাপার। না, এই টুনি কিছুতেই আমার সন্তান হতে পারে না। মা, ও মা, তুমি এসব কি বলছো মা? তুমি তো আমাকে তা দিয়ে পৃথিবীতে এনেছো, তবে কেন তুমি তোমার সন্তান হিসেবে আমাকে স্বীকার করছো না? আমি তো তোমারই সন্তান মা। চুপ কর টুনি, একদম ন্যাকামি করবি না। তুই কখনই আমার সন্তান হতে পারিস না। আর তা দিয়ে তোকে ফুটিয়েছে বলে আমি তোর মা হব? তা কিছুতেই হতে পারে না। আমি একটা হাঁস, আর এই হাঁস ছানারাই আমার সন্তান। তাই তুই আমার সন্তান না, কেননা তুই একটা টুনি পাখি। যা, দূর হ আমার সামনে থেকে। এমন করে আমায় তাড়িয়ে দিও না মা। আমি ছোট্ট একটা ছানা, তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তবে আমি কোথায় যাব মা? সে আমি কি জানি, কিন্তু তোকে আমার সন্তান হিসেবে মানি না। তাই তুই আমার বাসায় থাকতে পারবি না। এইসব কথা বলে হাঁস ছোট্ট মিষ্টি টুনিটাকে তাড়িয়ে দেয়। কিন্তু টুনি ছানাটা কোথাও না গিয়ে হাঁসের বাসার পাশে দাঁড়িয়ে থাকে। বুঝেছি, এই শয়তান টুনিটা এখান থেকে যাবে না। না যাক, আমি আমার ছানাগুলোকে নিয়ে নদীর ওপারে চলে যাব। এরপর হাঁস তার ছানাদের নিয়ে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দেয়। টুনিও কাঁদতে কাঁদতে হাঁসের পিছু পিছু যেতে থাকে। কিন্তু নদীর ধারে গিয়ে টুনিকে ফেলে রেখে হাঁসের ছানাগুলো পিঠে নিয়ে হাঁস চলে যায়। মা, মা, তুমি আমাকে ফেলে যেও না মা। আমি যে ভীষণ ছোট্ট মা। তুমি যদি আমার মা না হও তবে কে আমার মা? বলে যাও মা আমাকে। আমাকে একা রেখে যেও না মা। আমি যে সাঁতার কাটতে পারি না মা। টুনির এসব কথাতে হাঁসে কিছু যায় আসে না। হাঁস তার ছানাদের নিয়ে নদী পার হয়ে যায়। ছোট্ট টুনি ছানাটা নদীর পাশে বসে কান্না করে। এভাবে চোখে জল ফেলে কোনো লাভ নেই। মা যেহেতু আমাকে সন্তান হিসেবে অস্বীকার করেছে, তাহলে আমাকেই খুঁজে বের করতে হবে আমার মাকে। কে আমার আসল মা? কোথায় আমার মা? মা, তুমি কোথায়? এরপর টুনি ছোট্ট ছানা তার মাকে খুঁজতে থাকে আর জঙ্গলের মধ্যে গুটি গুটি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ টুনি ছানার সাথে লুসি পায়রার দেখা হয়।
কে গো তুমি ছোট পাখি? জঙ্গলে একা একা ঘুরছো কেন? কোথায় তোমার মা? আমিও তো সেটাই খুঁজছি আন্টি। আমার মা কোথায়? কোথায় আমার মা? আমার আসল মাকে। আচ্ছা, তুমি আবার আমার মা নও? না গো ছোট্ট ছানা, আমি তোমার মা নই। আমার পায়রা ছানা আছে, আমি পায়রা ছানার মা। তুমি যদি আমার মা না হও, তাহলে কে আমার মা? কোথায় আমার মা? বলো না আন্টি, কোথায় আমার মা? তুমি কি আমার মাকে চিনো? না গো ছোট্ট ছানা, আমি তো জানি না তোমার মাকে। আর তোমার মাকে আমি চিনবো কিভাবে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মাকে খোঁজো, আমি চললাম। আমার ছানা যে আমার জন্য অপেক্ষা করছে। এসব কথা বলে লুসি পায়রা সেখান থেকে চলে যায়। টুনি ছোট্ট ছানাটা আবারও কাঁদতে কাঁদতে সামনের দিকে এগোতে লাগে, কিন্তু ক্ষুধায় আর তৃষ্ণায় টুনি ছোট্ট ছানাটা নিস্তেজ হয়ে যাচ্ছে। উফ, বড্ড ক্ষুধা পেয়েছে। আর পানির তৃষ্ণায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার তো মা নেই, আমাকে এখন কে খেতে দিবে? এসব কথা বলে টুনি ছোট্ট ছানাটা অনেক কান্না করে। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে কাকলি কাক যাচ্ছিল। এই যে শুনছো? একটু দাঁড়াও, দাঁড়াও বলছি। শুনে যাও আমার কথাটা, একটু শোনো। এই শোনো, তুমি কি আমার মা? আহ মরণ, কে রে তুই? আমায় এমন করে ডাকলি? আমি একটা শুভ কাজে যাচ্ছিলাম, আর আমি তোর মা হতে যাব কেন? হ্যাঁ, তুই কি তোর মাকে চিনিস না নাকি? সত্যি বলেছো, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। আর আমি আমার মাকে চিনিও না। তাই তো আমার মাকে আমি খুঁজছি। কিন্তু আমার বড্ড খিদে লেগেছে, আর খিদেতে আমি হাঁটতে পারছি না। তুমি কি আমাকে একটু খাবার দিবে? কি ঢং দেখাচ্ছে! আমি তোকে খাবার দিব কেন? আমার কি খাবার বেশি হয়েছে? এমনিতে তুই আমাকে ডেকে আমার সময়টা নষ্ট করে দিলি। যত সব ঝামেলা একটা। এ কথা বলে কাকুলি কাক টুনি ছোট্ট ছানাকে একটা লাথি মেরে সেখান থেকে চলে যায়। আর অসহায় টুনির ছানা কাকুলি লাথি খেয়ে অনেক দূরে ছিটকে পড়ে, আর তার দুঃখ আরো বেড়ে যায়। টুনি ছোট্ট ছানাটা একটা নদীর কাছে গিয়ে গাছের নিচে বসে কান্না শুরু করে। আমার সাথে কেন এমন হলো? কোথায় আমার মা? কোথায় আমার বাবা? আমার সাথে কেন এমন হলো? একজন আমাকে তা দিয়ে ফোটালো, কিন্তু সে আমাকে তার সন্তান হিসেবে মেনেই নিল না। সে বলল যে আমি তোর মা নই, তুই আমার সন্তান না। নিজেই যখন মাকে খুঁজতে গেলাম, তখন খিদের জ্বালা আর অন্যদের ধিক্কার নিয়ে আমার দুঃখ আরো বেড়ে গেল। আমি যখন আমার মাকে খুঁজে পাচ্ছি না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? মা, তুমি কোথায় আছো? তুমি কি বেঁচে আছো না মারা গেছো? মা, মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুমি কোথায় মা? আমার এই ক্ষুধা জ্বালা আর ভাল লাগছে না, আমি এখন মরেই যাব। এ কথা বলে টুনি ছোট্ট ছানাটা আত্মহত্যা করার জন্য নদীর কাছে যায়। যেই না টুনি ছোট্ট ছানাটা নদীতে লাফ দিতে যাবে, তখনই সেই পাশে থাকা গাছটা বলে ওঠে, এই টুনি ছোট্ট ছানা, তুমি কি করতে চাচ্ছ? আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমি সবই বুঝলাম, কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি একটা গাছ হয়ে কিভাবে কথা বলছো? অবাক হয়েও না ছোট্ট টুনি ছানা, আমি একটি জাদুর গাছ। আমি আমার জাদু শক্তি দ্বারা অনেক কিছু করতে পারি, আর আমি তোমার সব কথা শুনেছি।
কেউ তোমাকে সন্তানের মর্যাদা দিচ্ছে না, তাই তো? তুমি তোমার মাকে খুঁজে পাচ্ছ না। তুমি চিন্তা করো না, আজ থেকে আমি তোমার মা, আর তুমি আমার ছানা। তোমাকে আমি আগলে রাখবো। এরপর গাছটা তার জাদু শক্তি দিয়ে তার ডালের উপর একটি সুন্দর ঘর বানিয়ে দেয়। আর ছোট্ট টুনি ছানা সেই বাসাতেই থাকতে শুরু করে, আর সেই গাছের ফল খেয়ে জীবন ধারণ করে। গাছমা, গাছমা, সত্যি তুমি গাছ হলে কি হবে? তুমি একটা মায়ের থেকে কোনো অংশে কম না। তুমি আমার মা। এরপর থেকে ছোট্ট টুনি ছানা তার গাছ মায়ের সাথে খুব সুন্দর দিন যাপন করতে থাকে।